মানুষ অদ্ভুতভাবে নিজেকে সান্ত্বনা দিতে জানে। হাজারো অপূর্ণতা, ব্যর্থতা, ক্লান্তি আর দুঃখের ভিড়েও মনকে বোঝায় একদিন সব ঠিক হয়ে যাবে। এই বাক্যটা যেন অন্ধকার ঘরে রাখা ক্ষুদ্র একটা প্রদীপ, যা খুব একটা আলো দেয় না, কিন্তু আবার নিভেও যায় না। দিন কেটে যায়, মাস গড়ায়, বছর ঘুরে আসে। আমরা অপেক্ষা করি, ভেবে নেই কোনো এক সকালের আলোয় হঠাৎ সব বদলে যাবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। সমস্যা শেষ হয় না, ক্ষত শুকায় না, বরং আমরাই শিখে যাই সে ব্যথার সাথে বাঁচার কৌশল। আমরা ভাবি সব ঠিক হয়ে যাবে, কিন্তু আসলে কিছুই ঠিক হয় না। আমরা শুধু মানিয়ে নিতে শিখে যাই। আমরা অভ্যস্ত হয়ে যাই আর ভেবে নেই সব কিছু ঠিক হয়ে গেছে। এটাই জীবনের কঠিন পাঠ। সব কিছু একদিন ঠিক হয়ে যায় না। আমরা অভ্যস্ত হয়ে যাই অপূর্ণতা নিয়ে বেঁচে থাকতে থাকতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম। এখানে করলা ভাজি করে নিচ্ছিলাম আর সবজি রান্না করে নিচ্ছিলাম। আমাদের বাসায় সবজিটা অনেক বেশি খাওয়া হয়। দেখা যায় আমরা সবাই মোটামুটি কম বেশি সবজি খাই। বিশেষ করে এই মিষ্টি কুমড়ার সবজিটা, এটা বেশি ভালো লাগে আমাদের কাছে। তো এখানে পানি দিয়ে ঢেকে দিলাম পুরোপুরিভাবে হওয়ার জন্য। আর এদিকে করলা ভাজির কী অবস্থা সেটাও একটু দেখে নিচ্ছিলাম। দেখলাম যে হালকা একটু পুড়ে ধরেছে। তো তারপর চুলার জালটা একটু কমিয়ে দিলাম, একদম লো হিটে রেখে হালকা করে ভেজে নিচ্ছিলাম। আর এখানে মাছ রান্না করে নেব, যার জন্য পেঁয়াজ ব্লেন্ড করে নিয়ে এসেছি। এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। তার জন্য প্রথমে এখানে তেল দিয়েছি, তারপর হলুদ, লবণ, মরিচের গুঁড়া, 2টা কাঁচা মরিচ দিয়েছিলাম গোটা, আর দিয়েছিলাম জিরা বাটা। হালকা একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। 3 মিনিটের একটা ভিডিওতে ভয়েস দিতে আমার 1 ঘন্টা পার হয়ে যাচ্ছে, কারণ আশেপাশে অতিরিক্ত আওয়াজ। তো যাই হোক, মশলা কষানো হয়ে গেছে। এখন মাছগুলো এক এক করে দিয়ে দিলাম। লোক লজ্জার ভয়ে বলতে পারি না পাঙ্গাস মাছ আমার অনেক ভালো লাগে। তার প্রধান কারণ এই মাছের তেল। বড় মাছের তেল আমার অনেক বেশি ভালো লাগে। ওদিকে মাছটা কষাতে দিয়েছি আর এদিকে সবজিটাও একটু দেখে নিচ্ছিলাম। এদিকে মাছটাও প্রায় কষানো হয়েই গিয়েছে। মাছগুলো একটা একটা করে উল্টে উল্টে দিচ্ছিলাম যেন মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। মাছটা ভালোভাবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। মাছটাতে খুব একটা ঝোল করব না, হালকা একটু ঝোল করব আর মাখো মাখো রাখবো। তো এই তো ঢেকে দিয়ে এখন বাকিটুকু রান্না করে নিচ্ছি। তো এই তো মাছ রান্নাটা হয়েই গিয়েছে। আর দেখতে কিন্তু মাশাআল্লাহ ভালোই হয়েছে, তাই না বলেন? তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।